হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আরও একবার চলে এসেছি হোটেলের একটা ভিডিও নিয়ে। এই মতে রয়েছে আমি বকখালিতে। আজকে তোমাদের দেখাবো বকখালির বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল, কেমন কি প্রাইস রয়েছে, কেমন কি ফেসিলিটি রয়েছে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও শুরুর আগেই তোমাদের একটা কথা বলে দিতে চাই, আজকে যে হোটেলগুলো আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু আমি গুগল ম্যাপসের রিভিউ এবং রেটিং দেখে লিস্ট করেছি। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি একটু কম বাজেটের মধ্যে এভারেজ থেকে ভালো কোয়ালিটির হোটেল তোমাদেরকে দেখানোর জন্য। তাও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যখন হোটেলগুলো নেবে নিজে পার্সোনালি দেখে বিবেচনা করে তারপরেই হোটেলগুলো নিও। আর প্রতিটা হোটেল দেখানোর শেষে আমি কিন্তু 5-এর মধ্যে একটা করে রেটিং দেবো আমার ওপিনিয়ন অনুযায়ী। তোমরা কিন্তু সেই রেটিং দেখেও বিবেচনা করতে পারো হোটেলগুলো কন্ডিশন কিরকম। দেখো এই হোটেলটা কিন্তু আমরা নিয়েছি, এটা হচ্ছে হোটেল সামন্ত। ঠিক আছে, তো চলো তোমাদের ভেতরে ঢুকে দেখাই যে কিরকম কি রুমের কোয়ালিটি রয়েছে। আমরা যে রুমটা নিয়েছি সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, ফার্স্ট ফ্লোরে এখানে কিন্তু রুমগুলো রয়েছে। এই রুমের হচ্ছে নর্মাল সময় 600-700 করে। এই পাশে হচ্ছে সামনের ভিউটা, এই পাশে হচ্ছে বকখালির রাস্তাটা যেখান থেকে মেন রোডটা আর কি। আর চলো ওপরটা যাই, যেখানে আমরা রুম নিয়েছি সেই রুমটা আমরা দেখাচ্ছি। তো দেখো এই রুমটা কিন্তু আমরা নিয়েছি, এটা হচ্ছে কি হোটেল সামন্তর রুম। ঠিক আছে, এটা হচ্ছে ডিলাক্স রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর এখানে কিন্তু বেশ সুন্দর একটা ওয়াল পেন্টিং। ঠিক আছে, প্রতিটা ঘরে কিন্তু রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর এই পাশে কিন্তু রয়েছে উইন্ডো। এখান থেকে বাইরের রাস্তা দেখা যায়, তোমাদের একবার দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের রাস্তা, এখান থেকে এই ভিউটা তোমরা নিতে পারবে। এছাড়া এখানে কিন্তু রয়েছে একটা টেবিল, 2টো চেয়ার, এদিকে রয়েছে ওয়াশরুম, এই রয়েছে টিভি, আর এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। এখানে রয়েছে বেসিন, আর এই হচ্ছে কি ল্যাট্রিন। এদিকে রয়েছে শাওয়ার থেকে শুরু করে, আর গিজার রয়েছে। ঠিক আছে, তো এই আর কি মোটামুটি বাথরুমের কন্ডিশন। 2 থেকে 3টে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। তো এই হচ্ছে এই রুমের বেসিক অ্যামিনিটিস। আর এসি রয়েছে, এসি, এদিকে তোমার গিজার, সমস্ত কিছু কিন্তু এই রুমে প্রোভাইডেড। এটা কিন্তু এসি রুম। নর্মাল সময় এই রুমের ভাড়া কিন্তু 800 টাকা করে। ঠিক আছে, এখন কিন্তু যেহেতু সিজনের সময়, এই সময় আমাদের রুমটা নিয়েছে 1400 থেকে 1500 টাকা। এই হোটেলের ঠিক নন এসি যে রুমগুলো রয়েছে সেগুলো রয়েছে 400 টাকা থেকে শুরু নর্মাল সময়। এখন একটু দাম বেশি, 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। আর এটা হচ্ছে ব্যালকনিটা বেশ সুন্দর। আর এখান থেকে হচ্ছে বাইরের ভিউটা পাওয়া যায়। সেকেন্ডে যে হোটেলটা তোমাদের আমি দেখাচ্ছি সেটার নাম হলো সাগরিকা ট্যুরিস্ট লজ। এখানে কিন্তু আমরা এর আগে যখন এসেছিলাম বকখালিতে তখন কিন্তু ছিলাম। অতি স্বল্প খরচে তোমরা কিন্তু এখানে তোমাদের স্টে করতে পারবে। মাত্র 3 থেকে 400 টাকার মধ্যে এই হোটেলের নন এসি রুম তোমরা পেয়ে যাবে। এছাড়া এসি রুম নিতে চাইলে 700 থেকে 800 টাকার মধ্যে তোমরা পাবে। এছাড়া এই হলো রুমের কন্ডিশন। রুমে ওয়াইফাই, টিভি, মোটামুটি বেসিক অ্যামিনিটিস গুলো অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো তোমরা কিন্তু পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি হোটেলের নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। 3 নম্বরের যে হোটেলটা তোমাদের দেখাচ্ছি তার নাম হলো বে ভিউ ট্যুরিস্ট লজ। বকখালি বিচ থেকে মাত্র 700 মিটারের দূরত্বে যদি একটু ভালো মানের হোটেল তোমরা খোঁজো তাহলে কিন্তু এই হোটেলের স্টে তোমাদের জন্য এক আদর্শ জায়গা হতে পারে। এই হোটেলের নন এসি রুম শুরু হচ্ছে 1000 টাকা থেকে এবং এসি রুম শুরু হচ্ছে 1800 টাকা থেকে। ডিপেন্ড করে কোন সিজনে তুমি যাচ্ছ। এছাড়া এই হোটেলে একটা ভালো দিক কি, এই হোটেলের মধ্যে কিন্তু তোমরা ডরমিটরিও অ্যাভেলেবেল পেয়ে যাবে। 6 জনের বেড, পার হেড 350 টাকা। এছাড়াও হোটেলের মধ্যেই রয়েছে এটিএম এর সুব্যবস্থা, তাই বাইরে এটিএম খুঁজতে যাওয়ার কোনো ঝামেলাই নেই। আর রুম আর বাথরুমের কন্ডিশন তো তোমরা দেখেই নিয়েছো। এই রুমে কিন্তু সমস্ত রকম বেসিক অ্যামিনিটিস অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। আমি ফোন নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। 4 নম্বরে যে হোটেলটা তোমাদের আমি দেখাতে চলেছি তার নাম হলো হোটেল ছুটি। বকখালি বিচ থেকে মাত্র 900 মিটারের দূরে অবস্থিত এই হোটেলের রুম কন্ডিশনও কিন্তু বেশ ভালো। নন এসি রুমের ভাড়া এই হোটেলে শুরু হচ্ছে 1200 টাকা থেকে, এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1600 টাকা থেকে। এই হলো রুমের কন্ডিশন, আর এই হলো বাথরুমের কন্ডিশন। পার্কিং ফেসিলিটি থেকে শুরু করে টিভি, ওয়াইফাই এর মতন বেসিক অ্যামিনিটিস এই হোটেলে অ্যাভেলেবেল। তবে একটা কথা তোমাদের আমি বলে দিই, এই হোটেলে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউড নয়। তোমরা লাঞ্চে বা ডিনারে বাইরের খাবার খেতে চাইলে তোমাদের কিন্তু বাইরে থেকে খেয়ে আসতে হবে। আমি হোটেলের নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার লিস্টিং এ 5 নম্বরের যে হোটেলটা রেখেছি সেটা কিন্তু বকখালি ভিজিটার্সদের কাছে খুবই জনপ্রিয় একটা হোটেল। এর নাম হলো বলাকা লজ। আর জনপ্রিয় হওয়ার দুটো কারণ, বকখালি বিচ থেকে খুবই সামনে কিন্তু এই হোটেল। রুমের কন্ডিশনও কিন্তু বেশ ভালো। এই হোটেলের সবকটা রুমে কিন্তু এসি, যার ট্যারিফ শুরু হচ্ছে 1810 টাকা থেকে। আর রুমে কিন্তু গিজার, শাওয়ার, এসি, ওয়াইফাই, রুম সার্ভিস থেকে শুরু করে সমস্ত রকম বেসিক অ্যামিনিটিস অ্যাভেলেবেল। যারা নিজের ফ্যামিলি কিংবা প্রিয়জনের সাথে ভালো মানে একটা স্টে কাটাতে চাও তাদের জন্য এই বলাকা লজ কিন্তু আদর্শ একটা হোটেল। এছাড়াও বকখালিতে এসে তোমরা যদি হোটেলে না থেকে মৌসুমী আইল্যান্ডের মতন টেন্টে থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য সেই ব্যবস্থাও রয়েছে। ফ্রেজারগঞ্জের কাছে বকখালি বিচ থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত এই জায়গার নাম হলো বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। মাথা পিছু মাত্র 900 টাকায়
তোমরা এই টেন্টে পেয়ে যাবে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। মৌসুমী আইল্যান্ডের মতনই দুপুরবেলা লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাতে বনফায়ার ডিনার থেকে সকালবেলা ব্রেকফাস্ট অবধি কিন্তু সবকিছু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। এবং এই টেন্টের সাথেই রয়েছে কিন্তু ছোটদের জন্য খুবই সুন্দর একটি পার্ক, যার জন্য কিন্তু এই জায়গার নাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এই টেন্টে বুক করার জন্য তোমাদের কিন্তু আগে থেকে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে হবে। ফোন নাম্বার আমি তোমাদের প্রোভাইড করে দিই, তোমরা তোমাদের প্ল্যান মতন কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও বকখালিতে আরও বেশ কিছু হোটেল এবং হোটেলের নাম্বার আমি তোমাদের প্রোভাইড করে দিলাম, যেগুলোর হোটেল ট্যারিফ 1000 থেকে 2000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের প্ল্যানিং মতন এবং পছন্দ মতন হোটেলগুলো বুক করে নিতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো আপডেট নিয়ে বা পরবর্তী কোনো ঘোরার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।